আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা 1.6 মানে দশমিক ভগ্নাংশ নিয়ে দুটো ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা যোগ, তা বিয়োগ, গুণ এগুলো একটু শেখানোর চেষ্টা করেছি এবং আশা করছি তোমরাও শেখার চেষ্টা করেছো। আর এখন আমরা এর পরবর্তী ক্লাসে আমরা ভাগ করেছি, সরল করেছি। সেখানেও আশা করছি তোমরা কিছু শেখার চেষ্টা করেছো, আর আমিও চেষ্টা করেছি তোমাদেরকে শেখানোর। আজ আমরা কিছু কথার অঙ্ক নিয়ে আলোচনা করব। আমার 1.6 অধ্যায়টাতে কিছু কথার অঙ্ক আছে, সে কথার অঙ্কগুলো নিয়ে একটু আলোচনায় যাই। কথার অঙ্কগুলোর ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রত্যেকটাই আছে। চলো আমরা একটু কথার অঙ্কগুলো করি। তোমার বইয়ের 17 নম্বর অঙ্কটা একটু দেখবে খেয়াল করে। ওখানে লেখা আছে যে তমা নিকট কিছু টাকা ছিল, সে টাকা থেকে সে তার ছোট ভাইকে কিছু টাকা দিয়েছে, বন্ধুকে কিছু টাকা দিয়েছে। তাহলে আমার কোশ্চেনটা ওখানে বলেছে যে তাহলে তোমার নিকট কত টাকা রইল। তো আমি সবসময় একটু উদাহরণ দিয়ে পড়ানোর চেষ্টা করেছি, তোমরা দেখেছো ক্লাসে। আজও একটু উদাহরণ দিয়ে পড়ানোর চেষ্টা করছি। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তো তুমি সেই 10 টাকা থেকে তোমার ছোট ভাইকে দিলে 5 টাকা আর তোমার বন্ধুকে দিলে 3 টাকা। তাহলে এখন তোমার কাছে কত টাকা রইল? তুমি কিভাবে করবে? আমার মনে হয় তোমরা সবাই বেশিরভাগই আমাকে এই উত্তরটাই দিতে, যে প্রথমে আমরা যোগ করব। তা আমি জিজ্ঞেস করতাম যে কাকে কাকে যোগ করবে। তোমরা বলতে যে ছোট ভাই এবং বন্ধুর টাকাটাকে আমরা যোগ করব। এরপরে যে যোগফলটা বের হবে, তোমার যে টাকাটা, যে 10 টাকা আছে তা থেকে ওই যোগফলটা বিয়োগ দেব, তাহলেই তোমার কাছে কত টাকা আছে তা বের হয়ে যাবে। ঠিক সেইভাবেই আমি অঙ্কটা করানোর চেষ্টা করেছি। খেয়াল করে দেখো, আমার ছোট ভাইকে দিল এত টাকা, তোমার বন্ধুকে দিল এত টাকা, তাহলে মোট কত টাকা দিল যোগ করতে হবে। আমি যোগ করেছি, 5 নেমেছে, 7 5 12 2, হাতে আমার 1, 5 2 7 আর ওই 1 8 আর 1 2, 28.25 টাকা সে দিয়ে দিয়েছে। তার কাছে আছে কত টাকা? 50 টাকা। সে দিয়েছে কত টাকা? 28.25 টাকা। এখন তাহলে তার কাছে কত টাকা আছে? কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমি বিয়োগ করেছি, এটাকে 10 ধরেছি, এটা কত হয়েছে? 5 হয়েছে। তো হাতে আমার 1 ছিল, 3 থেকে 10 ধরেছি, 7 হয়েছে। তারপর হাতে আমার ছিল 1, 8 থেকে দিয়েছি, 9 হয়েছে, 10 1। তারপরে আমার হাতে 1 ছিল, তা আমি 2 এর সাথে যোগ করেছি, 3 হয়েছে। 3 থেকে 5 থেকে 3 বিয়োগ দিয়েছি, 2 হয়েছে। তোমরা দেখবে তোমাদের অ্যান্সার 21.75 টাকা হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আরও কিছু নিয়মের অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই একটু আলাদা। ওখানের এক একটা অঙ্কই এক এক রকম। 17 থেকে তোমার 24 পর্যন্ত, মানে 23 পর্যন্ত অঙ্ক আছে। তার মধ্যে 24 নাম্বারটা হচ্ছে তোমার সৃজনশীল, আর 23 পর্যন্ত তোমার অনুশীলনের অঙ্ক। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে করিয়ে দিতে। 18 নম্বর অঙ্কটাতে দেয়া আছে যে পারুল বেগম তার জমিতে, তার মোট জমি হচ্ছে 100%। তো ওখানে কিছু ধান চাষ করেছে, কিছু শতাংশ মরিচ চাষ করেছে, কিছু শতাংশ আলু চাষ করেছে। আগের অঙ্কটার সাথেই অনেকটা মিল আছে। তখন বলছে তার এগুলো চাষ করার পরও তার অবশিষ্ট কিছু জমি রয়ে গেছে যাতে সে বেগুন চাষ করবে। কতটুকু জমি রয়ে গেছে যাতে সে বেগুন চাষ করবে, এটা বের করতে বলছে। তো অনেকটাই আগের অঙ্কের মতো, যে
তার যতটুকু জমিতে সে চাষ করেছে যা যা সেই চাষগুলোকে আমরা যোগ করেছি। যেমন ধান চাষ করেছে, মরিচ চাষ করেছে, আলু চাষ করেছে, প্রত্যেকটা আমরা যোগ করেছি। যোগ করে দেখো 5 নেমেছে, 7, 5 2 7, 7 7 14, 4, হাতে 1 1, 4 2 6 আর 1 7, 71.45 হয়েছে। এরপরে আমার পারুল বেগমের যে মোট সম্পত্তি বা মোট জমি হচ্ছে 100%, ওখানে কিন্তু শুধু 100 দেওয়া ছিল। তো দেখো, আর সে মোট চাষ করেছে কিন্তু 71.45। তো এই যে দশমিক আসার কারণে আমি 100-র পরে, দশমিকের পরে যেহেতু চাষের এখানে দুটো সংখ্যা আছে, আমি দুটো শূন্য বসাতে হয়েছে, তা নাহলে কিন্তু আমার বিয়োগ হবে না। তুমি যদি শুধু এই পূর্ণ সংখ্যাটা রেখে দাও আর নিচে যদি দশমিক করো, তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। তাই তোমাকে কি করতে হবে, অবশ্যই এখানে একটা দশমিক এনে 0 0 বসাতে হবে। তো আমি চেষ্টা করেছি সেই বসানোর পরে আমি বিয়োগ করেছি। বিয়োগ করে 5 হয়েছে। এই 10, এখানে 10 থেকে 5 বিয়োগ করেছি, 5 হয়েছে। 10-এর সাথে আবার 1 যোগ করেছি, এখানে 5, আবার এই 10-এর থেকে 5 বিয়োগ করেছি, 5 হয়েছে। তারপরে দেখো আমার এখানে আবার 1 নিয়েছি, 1 যোগ করে এখানে 2 হয়েছে। সেই 2 থেকে আমি আবার 10 থেকে 2 বিয়োগ করেছি, 8 হয়েছে। আবার 10-এর সাথে 10-এর যে 1 ছিল সাথে সাথে সে 1 যোগ করেছি, যোগ করে 8 হয়েছে। তো 10 থেকে আবার 8 বিয়োগ করেছি, 2 হয়েছে। এখানের 1 আর 1 মিলে গিয়ে 0 হয়েছে। তাহলে আমার অ্যান্সার কত হয়েছে, 28.55। আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝতে পেরেছ। এই নিয়মের মানে 17 এবং 18 নম্বর অঙ্কের নিয়মটা একদম কাছাকাছি। তোমরা চাইলেই এই অঙ্কটা খুব সহজ এবং সুন্দরভাবে করতে পারো, এবং বাসায় বিভিন্ন আরও অঙ্কগুলো তোমরা বিভিন্ন বই দেখে প্রশ্ন তুলে বা প্রশ্ন দেখে করার চেষ্টা করতে পারো। তোমাদের জন্য সুবিধা হবে, বারবার অনুসরণ করলে অঙ্কগুলো তোমাদের মেমোরিতে থাকবে। এরপরে আমি 19 নম্বর অঙ্কটা করেছি। 19 নম্বর অঙ্কে ওখানে ছিল যে 1 ইঞ্চি যদি এত সেন্টিমিটার হয়, তাহলে 8.5 ইঞ্চি কত সেন্টিমিটার হবে। তো সেই শুধু 4 5 মানে 3, তো 3 4 5 তিনটা ক্লাসেই তোমরা এরকম অঙ্ক করেছো যে এটা একটার দাম যদি হয় এত টাকা, তাহলে 8টার দাম কত টাকা, কীভাবে বের করেছো, তোমরা গুণ করেছো। তো এখানেও তোমাদের গুণ করতে হবে, দশমিকের গুণ। তো ইতিপূর্বে ক্লাসগুলোতে আমরা কিন্তু দশমিকের গুণ করিয়েছি, তো এখানেও আমার দশমিকের গুণ। 1 ইঞ্চি হচ্ছে 0.54 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, 2.54 গুণ 8.5 সেন্টিমিটার। তো তোমার ইতিপূর্বে সেই গুণের মতো করে তুমি গুণ করে দেখবে যে এখানে উত্তর আসতেছে 21.590। খেয়াল করো এখানে কটা পরে দশমিক, 1 2 3, তিনটা পরে দশমিক, তাই আমি তিনটার পরেই দশমিক বসিয়েছি। তো আশা করছি তোমরা এই অঙ্কটার মতো করে আরও কয়েকটা অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এছাড়াও আমি তোমাদের 20 নম্বর অঙ্কটি করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 20 নম্বর অঙ্কটা ওখানে বলে দেওয়া ছিল যে 1 ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, তাহলে 319.2 কিলোমিটার যেতে কত ঘন্টা অতিক্রম করতে হবে। আমি এখানে কিন্তু ঐকিক নিয়মে অঙ্কটা করার চেষ্টা করেছি, বা ঐকিক নিয়মে তোমরা জানো যে অঙ্কটা করলে তোমাদের জন্য সহজ হবে, ঐকিক নিয়মে করাটাই তোমাদের জন্য উত্তম। আমি অতীতেও বলেছি, এখনও বলছি যে ঐকিক নিয়মে, এই যে ক্লাস 5-এ কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের এই ঐকিক নিয়মটা কিন্তু উপরে যত ক্লাসে উঠবে লাগবে। এখন দেখো ক্লাস 6-এ তোমরা উঠেছো, তোমাদের কিন্তু এই ঐকিক নিয়মটা তোমাদের এখন দরকার হয়ে পড়েছে। উপরে ক্লাসে যখন উঠবে তখন আরও মানে এই অঙ্কগুলো লাগবে তোমাদের। দেখো আমি কিভাবে করেছি, যেহেতু আমার এখানে মানে ঘন্টাটাকে হাতের ডান দিকে মানে
ঘন্টাটা বের করতে বলেছে, তাই আমি তাকে হাতের ডান দিকে বসিয়েছি। হাতের ডান দিকে বসিয়ে আমি ঘন্টাটাকে রাখার চেষ্টা করেছি যে 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1 ভাগ 45.6। একটু খেয়াল করো, এখানের এই 1 কিন্তু এই একটা, এখানের 1 কিন্তু এই 1 নয়, ঐকিক নিয়মের 1 নয়, এই ডান পাশে যে 1 বসেছে সেই 1। তোমরা প্রায়ই অঙ্কগুলো ভুল করো, তোমরা 1 বসাও, এখানের এই যে ঐকিক নিয়মের 1টা তোমরা ওখানে বসিয়ে দাও, কিন্তু আসলে তোমার ডান পাশে উপরে যে 1টা আছে সেই 1টা তোমার বসাতে হবে। তারপরে আমি ঐকিক নিয়মের 1 দিয়ে বের করেছি, এরপরে আমি 319.2 দিয়ে বের করেছি। দেখো 319.2 দিয়ে যখন আমি বের করেছি তখন এটা আমার গুণ করতে হয়েছে, তা আমি গুণ করেছি। 1 আর আমি লিখি নাই, কারণ 1-এর কোনো ভ্যালু থাকে না, তো 1টা আমি এখানে আর বসাই নাই, আমি এখানে দশমিকের ভাগের মতো করে ভাগ করেছি। খেয়াল করো, এই যে দশমিক উঠিয়ে দিয়েছি, গুণ 1 দিয়েছি, তারপরে দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য বসিয়েছি, আবার নিচে দশমিক উঠিয়ে দিয়েছি, গুণ 1 করেছি, দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য বসিয়েছি। তো আমি একটু অঙ্কটা সহজ করার জন্য উপরেও 10 নিচেও 10, তাই এই দুটো 10কে আমি একটু কেটে দিয়েছি যাতে তোমার অঙ্ক করতে সুবিধা হয়। খেয়াল করে দেখো, তারপরে আমি 3,1,9,2 ভাগ 4,5,6 এটা করেছি, কারণ এখানে দশমিক উঠে গেছে, এখান থেকেও দশমিক উঠে গেছে, তাহলে বাকি থাকে 3,1,9,2 আর বাকি থাকে 4,5,6। এই দুটোকে আবার আমি ডিরেক্ট ভাগ করেছি। খেয়াল করে দেখো যে ডিরেক্ট ভাগ করেছি কিভাবে, যে 445 1 খেয়ে 445 আর হচ্ছে 3,192কে 456কে আমি ভাগ করেছি, 456 1 খেয়ে 456 এবং 3,192কে ভাগ 456 দ্বারা ভাগ করলে কত হয় সেটা দেখো, 7 হয়েছে। আমি একেবারে অঙ্কটা করার চেষ্টা করেছি যে 456কে 3,192 দ্বারা ভাগ করলাম, তো দ্বারা ভাগ করলে 7 হলো, তাহলে আমার উত্তর হয়ে গেল 7 ঘন্টা। তোমরা একটু খেয়াল করে দেখো যে প্রত্যেকটা অঙ্কই তোমার কিন্তু ক্লাস 5-এ করা। তুমি যদি অঙ্কগুলোকে ভালোভাবে করতে চাও, তুমি যদি আরও অনুশীলন করতে চাও, তুমি যদি একটু কষ্ট করে ক্লাস 5-এর অঙ্কগুলো একটু দেখো, তোমার জন্য খুব ভালো হবে। এবং ক্লাস 5-এও কিছু অঙ্ক তোমার অনুশীলনীতে দেয়া আছে, তারপরে তোমার বিভিন্ন বই আছে তোমার সাথে, সেই বইগুলো থেকেও তুমি অঙ্কগুলো করতে পারো। তুমি অঙ্কগুলো যত সহজে বুঝতে পারবে ততই তোমার জন্য সহজ হবে, তাই তোমার অনুশীলনের কোনো বিকল্প নাই। এখান থেকে তোমার বহু নির্বাচনী মানে অবজেক্টিভ কোশ্চেন হয়, এখান থেকে তোমার সৃজনশীল কোশ্চেন হবে। তো তুমি যদি অঙ্কগুলো ভালোভাবে অনুশীলন না করো, তুমি কিন্তু অঙ্কগুলোতে আটকে যাবে। তো আমি আশা করব যে তোমরা এই অঙ্কগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করো। তোমাদের অঙ্কগুলো অনুশীলনী করার জন্য বারবার বলছি, তোমরা অনুশীলন করো, এবং কোনো সমস্যা থাকলে, আমি অতীতের ক্লাসও বলেছি এখনও বলছি, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, তোমাদের যদি কোনো অধ্যায়ে সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, ম্যাডাম আমি এটা বুঝতে পারছি না, বা এই লাইনটা আমার একটু সমস্যা হচ্ছে আপনার অনলাইন ক্লাসে। তাহলে আমার জন্য একটু সুবিধা হবে যে তোমরা কি বুঝতে পারছো না, তা আমি একটু জানতে পারবো। আজকে এ পর্যন্তই রাখছি। বইয়ের অনুশীলনীর বাইরে কিছু উদাহরণের অঙ্ক আছে, উদাহরণের অঙ্কগুলো একটু করার চেষ্টা করো। উদাহরণ অঙ্কগুলো যদি করতে পারো তাহলে দেখবে তোমার অনুশীলন অঙ্ক করতে আরও সহজ হবে। উদাহরণের অনুশীলনের অঙ্কের বাইরেও কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো করেও দেয়া আছে, একটু বোঝার চেষ্টা করবে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আজকে এ পর্যন্তই।
ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।